ওয়াও, Redmi K30 K20 সাকসেসর দুর্ধর্ষ একটা ফোন হতে চলেছে। আমরা সবাই অপেক্ষা করছি, কিন্তু ফোনটা কি আদৌ ভালো, আদৌ নেওয়া উচিত? না নেওয়ার বেশ কিছু কারণ আছে। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলে নিই, আপনার টেকসাই গাই চ্যানেলে, নিজস্ব টিএসজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি অভ্র। আর আজকের ভিডিও অন্য দিনের মতো রাত 12টার ভিডিও নয়, আপনাকে ডিস্টার্ব করার ভিডিও নয়। আজকের ভিডিও অনেক তাড়াতাড়ি এসছে, তাই একটা লাইক আপনার থেকে আজকে অবশ্যই দাবি করব। লাইক করে দিয়ে তারপর বাকি ভিডিওটা দেখবেন, এটাই অনুরোধ। এবং আজকের ভিডিওর শুরুতেই বলবো যে K30 ফোনটা দুর্ধর্ষ ফোন, কারণ এতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, থাকছে একটা 5G ভেরিয়েন্ট, থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730G বা 735 যে কোনো একটা প্রসেসর অথবা মিডিয়াটেকের প্রসেসর। কি হবে? প্রচুর গুজব, প্রচুর গল্প। সেই প্রসঙ্গে আজকে ঢুকবই না আমরা। K30 ফোনটার হাইলাইটেড ফিচার কি? এই ফোনটার হাইলাইটেড ফিচার যে 5G, সেই প্রসঙ্গটা আমি সরিয়ে রাখছি, কারণ আমাদের তাতে কিছু যায় আসে না। আমাদের দেশগুলোতে, ইন্ডিয়া বাংলাদেশে 5G আসবে না, কারণ আমাদের দেশে 5G সেটআপ তৈরি হতে, 5G নেটওয়ার্ক লঞ্চ করতে অনেক দেরি আছে, তাই Xiaomi নিয়ে আসবে না আপাতত। 5G ভেরিয়েন্টের কথা সরিয়ে যদি রাখি, তাহলে হাইলাইটেড ফিচার কি? 120 হার্টজ রিফ্রেশ রেট, এটা হাইলাইটেড ফিচার। এই ফোনটার আর হাইলাইটেড ফিচার কি? Sony IMX686 সেন্সর। এটার থার্ড হাইলাইটেড ফিচার কি? থার্ড হাইলাইটেড ফিচার কিচ্ছু নেই, যেটা আমি মনে করতে পারছি। আমি কি ভুল করছি? আপনি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। কারণ এই ফোনটার বাকি যে ফিচারগুলো আছে আপনি খেয়াল করে দেখুন, তেমন কিছুই নেই। এই ফোনটাতে ফাস্ট চার্জার আছে, 27 ওয়াট বা 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, যেটা আজকের দিনে ঠিকঠাক বলবো, অসাধারণ নয়, খারাপও নয়। কিন্তু এখানে আছে ভীষণ কম ব্যাটারি, 4500 mAh ব্যাটারিকে আমি কম ব্যাটারি বলছি, আপনি চমকে যাচ্ছেন? না, এটাতে আছে খুব কম ব্যাটারি। তার কারণ 4500 mAh ব্যাটারি থাকলেও এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, যেটা প্রচন্ড দ্রুত ব্যাটারিকে শেষ করে দেবে। 90 হার্টজ রিফ্রেশ রেটওয়ালা ফোন ব্যবহার করছি, Redmi X2 Pro। এছাড়া ROG2 ফোনটা দেখেছি, যে ফোনটাতে আমরা দেখেছি 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার জন্য 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা একদিন চলে। এবং K30তে যেহেতু LCD ডিসপ্লে থাকছে, সুপার অ্যামোলেড থাকছে না, তাই সেই ফোনটাতে ব্যাটারি কনজাম্পশন হবে আরো বেশি। এবং K30তে যেহেতু থাকছে না ফ্ল্যাগশিপ লেভেলের কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 বা 855 প্লাস প্রসেসর, তাই সেটাতে ব্যাটারি কনজাম্পশন হবে আরো বেশি। তাহলে কি এখন মনে হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হবে? ঠিক আছে, মনে হচ্ছে না? তাহলে আরো একটা কথা বলি, এই ফোনটাতে স্ক্রিন সাইজ থাকছে, ডিসপ্লে সাইজ থাকছে 6.66 ইঞ্চি, যেটা অনেক বড় ডিসপ্লে। এবং বড় ডিসপ্লে মানে ব্যাটারি ড্রেন হবে তাড়াতাড়ি। তাই এই ফোনটার ব্যাটারি আমার মতে যথেষ্ট নয়, যথেষ্ট কম ব্যাটারি দিয়েছে K30তে। যারা K20 ফোনটা নিয়েছিলেন তারা একটু দুঃখ পাচ্ছেন যে K30 চলে আসছে আরো কিছু এক্সট্রা উল্লেখযোগ্য ব্যাপার নিয়ে। তারা একদম হতাশ হবেন না, কারণ K30তে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে নেই। এটা একটা বিশাল বড় ডিফারেন্স তৈরি করে K20-র সাথে। K30তে পাঞ্চ হোল কাট আউট আছে ফ্রন্ট সাইডে, কিন্তু আপনি ফুল ভিউ ডিসপ্লে পাবেন না। ফ্রন্ট সাইডে ডুয়েল ক্যামেরা নিয়ে আপনি চিন্তা করছেন? একদম চিন্তা করবেন না, কারণ ফ্রন্ট সাইডে ডুয়েল ক্যামেরার মধ্যে থাকছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, তার সাথে থাকছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা থাকা আর না থাকা দুই সমান। তাই আপনি ফ্রন্ট সাইডে এবারও পাচ্ছেন একটাই সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে আপনারা পাবেন 4টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটা থাকবে Sony IMX686 সেন্সর দেওয়া, এবং তারপরের ক্যামেরাটা, সেকেন্ড ক্যামেরাটা হবে 13 মেগাপিক্সেল, যেটা হবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ফোর্থ বা থার্ড ক্যামেরাটা হবে 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, এবং লাস্ট ক্যামেরাটা আবারও 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। মানে আপনারা ধরে নিতে পারেন ব্যাক সাইডেও 3টে ক্যামেরা। তাই K20-র ইউজাররা খুব একটা দুঃখ পাবেন না, কারণ এখানে Sony IMX686 সেন্সর আছে, সেটা অনেক ভালো ঠিকই, কিন্তু আপনার ফোনে যে 582 সেন্সর আছে সেটা কোনো অংশে খারাপ সেন্সর নয়। এবং 586 সেন্সর নিয়ে যারা চিন্তা করেন যে 586 এর বদলে 582 পেলাম, তাদের জানিয়ে রাখি যে এখানে 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করা যায় না। এছাড়া Sony IMX 586 আর 582 এর মধ্যে কোনো তফাৎ নেই। মানে Redmi K20 Pro আর K20 এর মধ্যে এখানে কোনো তফাৎ নেই। K30-র ছবি বাইরে চলে এসছে, আমরা ছবিতে দেখছি ফোনটা দেখতে যথেষ্ট আকর্ষণীয় হচ্ছে। আমরা দেখছি হুয়াওয়ের P30 Pro এবং তার সাথে OnePlus 7T দুটো ফোনকে মিক্স করে ব্যাক সাইডটা তৈরি করা হয়েছে, যেটা অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের লাগবে না। এবং এই ফোনটার সাইডে ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট থাকছে বলে এখনো অবধি শোনা যাচ্ছে, কারণ যেহেতু এলসিডি ডিসপ্লে তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। 10ই ডিসেম্বর অবধি শুধু অপেক্ষা, এবং তখন আমরা দাম জানতে পারবো। কিন্তু আপনাদের জন্য, আমাদের চ্যানেলের যারা দর্শক, তাদের জন্য আমি এক্সক্লুসিভ ভাবে জানিয়ে রাখি, এই ফোনটার দাম লিক হয়ে গেছে। এই ফোনটার দাম জানা যাচ্ছে 2300 ইউয়ান বা 2350 ইউয়ান।
মানে ইন্ডিয়াতে যখন আসবে, ইন্ডিয়াতে এটা 23 থেকে 25,000 রুপি এবং বাংলাদেশে 30,000 ক্রস করে 32, 33 বা 34,000 টাকা এটার দাম হতে পারে। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন দামটাও খুব একটা সস্তা হবে না। দেখা যাক এই ফোনটা কি হয়, কারণ আমরা K20 নিয়ে যথেষ্ট খুশি। খুব একটা আপত্তি করার মতো বা খুব একটা হেলাফেলা করার মতো ফোন ওটা নয়। K30 খুব বেশি আপগ্রেডেশন নয় বলে আমার অন্তত মনে হচ্ছে। তাহলে আরো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।